আমাদের রুমে চলে এসেছি। এবার তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই, চলো। এই ট্যুরে আমি কিন্তু একটা পয়সাও ক্যাশ নিয়ে আসিনি। আমরা এখন একটা শপিং মলে এসেছি, ফ্লেমিঙ্গো। এই ট্যুরের শুরুতেই একটা কথা বলে দিই, এই ট্যুরে আমি কিন্তু একটা পয়সাও ক্যাশ নিয়ে আসিনি। ক্যাশ আমি এই ট্যুরে ক্যারি করছি না। আমি পুরোটাই কিন্তু কার্ড ব্যবহার করব এবং আমার কার্ডটা হলো নিও গ্লোবাল ডেবিট কার্ড এবং আমি তাতে মোটামুটি সব কিছুর জন্য 1,00,000 টাকা ক্যারি করছি এইখানে বেড়ানোর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, এইখানকার কিন্তু বেশিরভাগ জায়গাতেই ক্যাশ কিন্তু একদমই চলে না। খুব কম জায়গাতেই ক্যাশ চলে। এমন অনেক জায়গাও আছে যেখানে আপনি ক্যাশ দিতে গেলে তারা কিন্তু সম্পূর্ণ সেটা রিজেক্ট করবে। তাই এখানে যতটা সম্ভব ক্যাশ অ্যাভয়েড করবেন, এখানে ক্যাশ না আনারই চেষ্টা করবেন। এখানে কিন্তু কার্ডই সবথেকে বেটার অপশন। আমি আগে ইউরোপ ট্যুরেও এই কার্ডটারই নিওরি ক্রেডিট কার্ড ইউজ করেছিলাম, কারণ তখন ডেবিট কার্ডের ওপর আরবিআইয়ের কিছু রেস্ট্রিকশন ছিল। এখন সেই রেস্ট্রিকশন উঠে গেছে বলে আমি এখানে ডেবিট কার্ডটা নিয়ে এসেছি। এর সবথেকে বড় যেটা সুবিধা হলো যে এতে ভিন্ন ভিন্ন কারেন্সি এতে লোড করতে হয় না। আমি শুধু এর মধ্যে আইএনআর লোড করি এবং যখন যে দেশে যায় সেই দেশের কারেন্সিতে এটা অটোমেটিক কনভার্ট হয়ে যায়। এটা এর সবথেকে বড় সুবিধা, উইদাউট এনি কস্ট। এর কিন্তু কোনো চার্জও নেই, যেটা অন্যান্য কার্ডের ক্ষেত্রে খুব অসুবিধা, যেখানে নির্দিষ্ট কারেন্সি লোড করতে হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি এই গোটা ট্যুরটাতে ম্যাট্রিক্সের একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল সিম ইউজ করব, যেটা আমি আগের ইউরোপ ট্যুরেও কিন্তু ইউজ করেছিলাম। দেখুন এখানে সমস্ত সামনের যে গাড়ি, গাছ, সমস্ত কিছু স্নোতে পড়ে গেছে এবং স্টিল এখনও কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছে। দেখুন গাছগুলো দেখুন, সমস্ত তুষারে স্নোতে ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আজকে আমাদের হোটেল, স্ক্যান্ডিক হেলসিনকি আইভিয়া কংগ্রেস। এখানে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। আর এই হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে একটা ব্রোশিয়ার, যেটা দেখে আপনি এখানকার সিটি ট্যুর গাইড করতে পারেন। এখানে হোটেলটার মধ্যেই ছোট ছোট মানে ডেলি এসেন্সিয়ালসের কিছু জিনিস এবং শোপিস, এখানে সোভেনিয়ার জাতীয় রাখাও আছে। এই যে রেন্ডিয়ার, পার পিস 15 ইউরো।
এয়ারপোর্ট থেকে এই হোটেলটায় এবং হোটেল থেকে এয়ারপোর্ট যাওয়ার এদের নিজস্ব শাটেল বাসের একটা সুন্দর ব্যবস্থা আছে, এবং তার যে টাইম টেবিলটা কবে কবে চলে, কখন কখন চলে, এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এটা আপনারা চাইলে স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারেন। তো আমরা আমাদের রুমে চলে এসেছি, এবার তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই চলো। দেখো রুম ট্যুরটা এই যে, এটা হচ্ছে কি, আর এখানে একটা ওয়াইফাই রয়েছে, সাইন করা আছে। এখানে যেই দেবো সঙ্গে সঙ্গে ওপরটা সবুজ হয়ে গেল আর এটা খুলে যাবে। এখানে এই যে এই জায়গাতে কার্ডটাকে ভরে দিলি, এটা তো সবাই জানো তোমরা, যে ইলেকট্রিসিটি অন হয়ে যাবে। তারপরেই সামনে রয়েছে এই যে একটা বড় আয়না, এদিকে রয়েছে বাঙ্ক, যে বাঙ্ক, এখানে একটা সোফা কাম বাঙ্ক, এখানে বিভিন্ন হ্যাঙ্গারগুলো রয়েছে, আর এই যে এখানে একটা টিভি রয়েছে, এখানে রয়েছে লকার, দুটো গ্লাস আছে, এখানে বিভিন্ন হোটেল রুমের ডুজ অ্যান্ড ডন্টস লেখা আছে। এখানে একটা ব্ল্যাঙ্ক কিছু পেপার দিয়েছে, যে আপনার যদি কিছু রিভিউ থাকে সেটা আপনি লিখতে পারেন। আর নিচে একটা ছোট ফ্রিজ দিয়েছে, দেখি কিছু দিয়েছে কিনা। না, কিছু নেই। আর এই যে একদম এখান দিয়ে গোটা বাড়িটা দেখা যাচ্ছে, পুরো বরফে ভর্তি, এখনো স্নোফল হচ্ছে। ওই যে এখানটা দেখো, এই যে আলোটার এখানটা দেখলে বুঝতে পারবে কতটা ফোর্সে এখনো স্নোফল চলছে। আর এই যে এখানে দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড, এখানে আর একটা আলাদা বেড দিয়েছে, এটাকে পেতে নিলে সেই বেডটা পাওয়া যাবে। এই যে যাই হোক আর পাচ্ছি না। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ঢুকি এখানে কমোড, এখানে টাওয়েল দিয়েছে দুটো, এখানে দুটো ছোট, এখানে একটা, এখানে বেসিন, এখানেও দুটো গ্লাস, হ্যান্ড ওয়াশ, আর এটা আমাদের স্নান করার জায়গা, এই যে গ্লাস দিয়ে আলাদা করে দিয়েছে। এই যে এবার এখানে গরম জলের ব্যাপারটা দেখতে হবে, যতদূর জানি 24 ঘন্টায় এখানে গরম জল থাকে। তাও এখানে একটা হেয়ার ড্রায়ার। তো এই হচ্ছে আমাদের রুম, হোটেল স্ক্যান্ডিক এভিয়া কংগ্রেসে। তোমাদের এই যে রুমটা ট্যুর করালাম, এই রুমটা দেখলে মোটামুটি এখানে এইরকমই সব রুম, তা এবং বেশ কস্টলি, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব কস্টলি। তো আমাদের তো এটা প্যাকেজের মধ্যেই, তবু তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা মোটামুটি booking.com থেকে এই হোটেলটাকে তোমরা সার্চ করে বুক করতে পারো। তোমরা এই রুমটা, এই ধরনের যে রুমটা আমি দেখালাম, এই রুমটা তোমাদের মোটামুটি পার হেড ওই 18,300 টাকা, মানে আমাদের আইএনএর 18,317 টাকা মতো পড়বে, অর্থাৎ 206 ইউরো এই রুমটার ভাড়া পড়তে পারে। ঠিক আছে, তো তোমরা চাইলে এই হোটেলটা বুক করতে পারো, booking.com থেকে তোমরা এটা বুক করতে পারো। আমি হোটেলটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটু পরেই, এখন এখানে বাজে বিকেল 4:30, তো তোমরা দেখলি কি অবস্থা, মনে হবে যেন রাত্রি 8টা 8:30 ভেতরে বেজেই গেছে। তো যাই হোক, এই সময় এই মুহূর্তে এখন এখানে বিকেল 4:30 বাজে, আর আমরা 6:30 নাগাদ আজকে ডিনার করতে যাব। তো কি ডিনার করছি, কিরকম ডিনার হচ্ছে এখানে, সেটাও তোমাদের দেখাবো। তো 4:30টার সময় তোমাদেরকে আবার নিয়ে যাব ডিনারে। ততক্ষণের জন্য আমরাও একটু রেস্ট নিয়ে নিই, এরপর দেখা হচ্ছে ডিনারে।
এসেছি, ফ্লেমিঙ্গো। এটা অনেক বড় একটা শপিং মল। এই যে সাইডটাতে আমরা রয়েছি এখন, এই সাইডটাতে বিভিন্ন রেস্টুরেন্টসগুলো আছে। এই যে বিভিন্ন রেস্টুরেন্টসগুলো এখানে আছে। আর ওই পার্টটাতে এই যে সামনে দিয়ে দেখাচ্ছি, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যদি ওই পার্টটাতে যাওয়া হয় তখন ওইদিকে বিভিন্ন শপিং মল এগুলো রয়েছে। এই যে এখানে সবাই মিলে গ্রুপ ফটো তুলছে। এই আঙ্গান নেপালিস কিউজিনে আজকে আমাদের ডিনার হলো। এখানে মোটামুটি যেটা ইন্ডিয়ান ডিনার সেটাই আমরা করলাম। এখানে আমাদের ডিনারে ছিল রাইস, ডাল, বাটার চিকেন, আর ছিল রুটি, ছিল পনির, ছিল আর ছিল পাঁপড়, চাটনি, আর তার সাথে শেষে কাস্টার্ড। তো বেশ ভালোই ছিল, খারাপ না। এটাই যে ফ্লেমিঙ্গো যে শপিং কমপ্লেক্সটা তার ভেতরেই। এদিকে আরো অনেক রেস্টুরেন্ট আছে। তো এবার আমরা আমাদের আবার হোটেলের দিকেই যাব। হোটেলে ফিরে গিয়ে আবার কাল সকাল তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 7:20-তে ফ্লাইট আছে। আমাদেরকে এখান থেকে 4:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা খাওয়া দাওয়া অর্থাৎ ডিনার সেরে চলে এলাম আমাদের আবারও হোটেলে চলে এসেছি। এবার এখানে তো আজকে জাস্ট রাতটা স্টে করে কালকে সকালে আবার আমরা বেরিয়ে যাব। তো সেই জন্য জাস্ট এখানে আসা, মানে রাতটা কাটানোর জন্য, ঘুমানোর জন্য আর কি। কাল সকাল 7:20-তে যেমন বললাম আমাদের আবার ফ্লাইটে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সকাল 4টায় আমাদেরকে উঠতে হবে। তাই এবার আমরা তাড়াতাড়ি শুয়েও পড়বো। আজকের পর্বে তো ছিল তোমাদের জাস্ট আমরা কিভাবে ফিনল্যান্ড অর্থাৎ হেলসিঙ্কি এলাম সেটাই। তো পুরো ফ্লাইট জার্নি, এয়ারপোর্ট জার্নি যা বলবে তাই সব কিছু এই পর্বে ছিল। কালকের নেক্সট পর্বে মেনলি কাল থেকে আমাদের যে ট্যুর ঘোরা সেটা আলটিমেটলি কাল থেকেই স্টার্ট হচ্ছে। এবং কালকের পর্বে আমাদের থাকছে যে হেলসিঙ্কি থেকে অবশ্যই আইসল্যান্ড, এবং আইসল্যান্ডের যে ক্যাপিটাল রিকজেভিক যাওয়া। এবং কালকে আমাদের একটা খুব যেটা আইসল্যান্ডের সব থেকে আকর্ষণীয় এবং আইসল্যান্ডের যে বিউটি, যা রোড বিউটি অসাধারণ, সেই গোল্ডেন সার্কেল কালকে আমাদের ট্যুরের মধ্যে থাকছে। তো কালকে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব রিকজেভিক, এবং রিকজেভিক পৌঁছে আমরা সেখান থেকে গোল্ডেন সার্কেল ঘুরতে বেরোবো। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে আইসল্যান্ডের ট্যুর নিয়ে এবং আইসল্যান্ডে কিভাবে পৌঁছেছি সেই নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট।